এখন যদি আমরা যদি বলতে চাই LottoDay হচ্ছে দ্য বিগেস্ট ডিসেন্ট্রালাইজড গেমিং প্ল্যাটফর্ম অন দ্য প্ল্যানেট। তার মানে পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে বড় একটা গেমিং প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে যে কি ডিসেন্ট্রালাইজ একটা গেমিং প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে LottoDay। আপনি চাইলে যে কোনো ব্যক্তি চাইলে এই LottoDay আপনি শেয়ার কিনতে পারবেন, LottoDay শেয়ার কিনে আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারবেন অনলি ফর, ঠিক আছে। আর এখানে শেয়ারটা পৃথিবীতে কোনো আপনার যে গেমিং প্রজেক্টের কোনো আপনার লটারি মার্কেটের আপনি কখনো শেয়ার হোল্ডার হতে পারবেন না, বিকজ অফ প্রত্যেকটা দেশের অভ্যন্তরীণ গভর্নমেন্ট থাকে এই সিস্টেমগুলোর মালিক। ইভেন এটাতে নেওয়ার পসিবিলিটি এটাতে কেন আমরা নিতে পারবো, এটা নিতে পারবো একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে এটা ডিসেন্ট্রালাইজড, ঠিক আছে। এটার জন্য আমরা চাইলে নিতে পারবো। টোটালি এই যে LottoDay কোম্পানি যে প্রজেক্টটা রেডি করছে, এটা হচ্ছে লিমিটেড প্রি সেল টু 100 মিলিয়ন অনলি। তার মানে ওরা এই শেয়ারটা অনলি ফর $100 মিলিয়ন একটা শেয়ার ছাড়ছে টোটালি। চাইলে এখানে শেয়ারটা নিয়ে আমরা অনেকে পার্টনারশিপ নিতে পারবো। ওকে, এখন আমরা যদি বলতে যাই LottoDayটা মূলত কি, LottoDayটা এটা হচ্ছে একটা লটারির মাধ্যমে একটা চ্যারিটি করা, যেমন আমি আপনাদেরকে যদি বলতে যাই, আমাদের বাংলাদেশেও, বাংলাদেশ না শুধু ওয়ার্ল্ডের অনেকগুলো দেশে বিভিন্ন লটারি হয় বিভিন্ন সংস্থা থেকে, যেমন আমাদের ক্যান্সার উন্নয়ন বোর্ড থেকে, তারপর হচ্ছে যে কি আমাদের ফর এক্সাম্পল ধরেন আমাদের যে ক্রীড়া উন্নয়ন বোর্ড থেকে হয়, তারপরে আমাদের চক্ষু উন্নয়ন বোর্ড থেকে হয়, মানে এক একটা সময় এক একটা থেকে আমাদের লটারিগুলো আসে। কেন আসে? বিকজ অফ ব্যক্তিগুলোকে হেল্প করার জন্য। আমরা এমনি যদি আমাদের কাছে কেউ যদি চ্যারিটি চায়, আমাদের কাছে টাকা পয়সা চায় দেওয়ার জন্য কোনো, আমরা অনেকে ট্রাস্টেড করতে পারি না। আর লটারির মাধ্যমে যেগুলো সেটা আমরা ট্রাস্টেড করতে পারি, কারণ এখানে একটা আমাদের জন্য একটা অপরচুনিটি দেয় গভর্নমেন্ট, সরকার। সেটা কিতে বলতেছে 20 টাকার একটা লটারিতে সর্বোচ্চ 30 লাখ 35 লাখ টাকা কত পুরস্কার পাবে। ইভেন আপনার এই 20 টাকার জন্য অনেকের চক্ষু বেঁচে যাবে যদি চক্ষু উন্নয়ন বোর্ড থেকে হয়। ক্যান্সারের জন্য হলেও ক্যান্সারের রোগ চিকিৎসা হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো বলে কিন্তু লটারিগুলো সেল হয়। ইভেন এখানে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে আমি যে ব্যক্তিটা টিকিটটা কিনতেছে উনি দুইটা চিন্তা করে কিনে, একটা হচ্ছে যদি আমি প্রথম পুরস্কার পেয়ে যাই, আর যদি আমি পুরস্কার না পাই তাহলে এটা আমার চ্যারিটি হয়ে গেল। তাহলে দুইটাই জিনিস। ইভেন সারা ওয়ার্ল্ডে এটার একটা অনেক বড় একটা মার্কেট আছে, যে মার্কেটটা বলা হচ্ছে এখানে টোটালি প্রায় $450 বিলিয়ন একটা মার্কেট, যেটা হচ্ছে লটারি মার্কেট, যেখানে কন্টিনিউ আপনার পাবলিক এখান থেকে কেনা বেচা করতেছে। আর এখানে এই যে মূল যে বিষয়, এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, একটা সলিউশন দেখাচ্ছে। প্রবলেমের এখানে যেটা বলতেছে পৃথিবীতে যতগুলো গেমিং প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা দেশের অভ্যন্তরীণ হয়। ফর এক্সাম্পল আমরা যদি এখানে বলতে যাই, বাংলাদেশে আমি একটা টিকিট কিনলাম, টিকিটটা কিনে আমি কালকে যে কোনো একটা দেশে চলে গেলাম। আমি দেশে যাওয়ার পরে শুনলাম আমি ওই টিকিটটার আমি প্রথম পুরস্কার বিজয়ী হইলাম। তার মানে কি আমি কি আমাদের সিস্টেমটা কি আমাকে কি আমার ওই দেশে কি টাকাটা পাঠিয়ে দিবে? না, অবশ্যই আমাকে দেশে এসে টাকাটা নিতে হবে। এই জিনিসটা যদি আমরা উল্টোভাবে ধরি, ফর এক্সাম্পল আমরা ধরলাম আমরা সৌদি আরবে হয়তো বা দুবাইতে যে কোনো একটা মিডল ইস্টে যে কোনো একটা জায়গায় আসে, আমি এখান থেকে একটা টিকিট কিনলাম। টিকিট কেনার কারণে আমরা এখান থেকে হঠাৎ করে আমার যে কোনো সিস্টেমের কারণে আমার ক্যান্সেল হয়ে গেলো, ভিসা ক্যান্সেল হয়ে গেলো, আমাকে চলে আসতে হলো। আসার পরে শুনলাম আমি ওই যে টিকিটটা কিনলাম ওইটার প্রথম পুরস্কার বিজয়ী। তার মানে কি আমি কি এই টাকাটা কি কখনো ওইখান থেকে নিতে পারবো? এইখানে যে একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা যে একটা করাপশন, এই করাপশনটাকে সলিউশনটা হচ্ছে ওরা বলতেছে যে আমরা এটাকে ডিসেন্ট্রালাইজ করে দিচ্ছি। তার মানে আপনি কোন দেশের থেকে কিনতেছেন এটা ফ্যাক্ট না, আপনি উইনিং হলে আপনার অ্যাকাউন্টে চলে যাবে, এটা হচ্ছে বিষয়। তার মানে এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি এটা কিনতে পারতেছেন এনি টাইম এনি হয়। আর ঠিক আছে, এটার জন্য আপনাকে কোন দেশে থাকবেন না থাকবেন সেটা জানার দরকার নেই, বিকজ অফ টাকাটা আপনার ব্লকচেন সিস্টেমের মাধ্যমে আসবে, যেটাকে আমরা ডিজিটাল ফাইন্যান্সের মাধ্যমে আসবে। সোজা কথা হচ্ছে এটা। ওকে, ইভেন কোন দেশে কত ডলারের আপনার কত মিলিয়ন ডলারের ইয়ারলি টার্নওভার হয়, এটার একটা লটারির জন্য টার্নওভার হয়, সেটার একটা হিস্টোরি দেওয়া আছে। কোরিয়াতে হয় প্রায় $10 বিলিয়ন, আপনার ফ্রান্সে হয় আপনার $17 বিলিয়ন, তারপরে চায়নাতে হয় আপনার প্রায় $3 বিলিয়ন, জাপানে হয় $10 বিলিয়ন, হ্যাঁ $7 বিলিয়ন। তার মানে এক একটা দেশে এক একটা ভালো কিছু প্রত্যেক বছরে অনেক টাকা লেনদেন হয় এই লটারি মার্কেট নিয়ে। এখন এই লটারির কোম্পানি সেলটা করতেছে দুইভাবে। একটা হচ্ছে কোম্পানি লটারির ফ্রি সেল, $100 মিলিয়ন প্রজেক্টের ভিতরে কোম্পানি 75 মিলিয়ন দিচ্ছে ফ্রি সেল, আর 25 মিলিয়ন দিচ্ছে ওদের ওয়ান টাইম সেল। ফ্রি সেলটা মূলত কি, এখান থেকে যে ব্যক্তিগুলো এই ফ্রি সেলটার ভিতরে যারা যে কোনো একটা প্যাকেজ কিনলে ওনারা লাইফ টাইম এখান থেকে একটা ফ্যাসিলিটি পাবে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। ইভেন এই যে ফ্যাসিলিটিগুলো প্রফিটটা যে দিবে সেটা কোত্থেকে দিবে, কোম্পানি বলতেছে যে কোম্পানি একটা টিকিট পার টিকিটের দাম $3, একটা টিকিট যখন $3 যখন বিক্রি করবে, এখানে রেভিনিউ শেয়ারের সিস্টেমটা দিবে কোম্পানি। $3 টিকিটটা পাবলিক কেন কিনবে? কারণ একজন ব্যক্তি একটা $3 টিকিট কিনলে উনি সর্বোচ্চ $1 মিলিয়ন পর্যন্ত উইন হওয়ার পসিবিলিটি আছে। আর এই $3 থেকে টাকাগুলো বন্টন হয়ে যায়, 50% বন্টন হয়ে যায় আপনার প্রাইস পুলে চলে যায়,
10-20% চলে যায় ওদের চ্যারিটি অ্যান্ড মার্কেটিং এবং অপারেশনাল কস্টে, ঠিক আছে। ইভেন আর হচ্ছে যে কি 20% যারা এখান থেকে শেয়ার কিনবে, যেটা একটু পর আমি আপনাদেরকে দেখাবো, যারা শেয়ারটা কিনবে তাদেরকে 20% দেওয়া হবে। ইভেন 5% দিবে এই লটারির অ্যাপসটা যদি কাউকে কেউ শেয়ার করে, সেটা এক্সট্রা 5%, অর্থাৎ ওই ব্যক্তিটা যতগুলো টিকিট কিনবে ওইগুলো থেকে এক্সট্রা 5% করেই পাবে ওই ব্যক্তিটা। ইভেন আর 5% কোম্পানি বলতেছে বার্নিং, কোম্পানি এখান থেকে যে ব্যক্তিটা প্রাইস পুলে যারা আর্নিং করবে, উইনিং হবে, উইনিংয়ের যে অ্যামাউন্টটা সেটা ইউএলএক্সের মাধ্যমে পাবলিককে বন্টন করবে। ওই বন্টনের সময়, এক্সচেঞ্জের সময় কিন্তু আপনার এখান থেকে একটা কয়েন বার্নিং করবে। ওকে, ওদের গেমিং হাব এনএফটিগুলো ম্যাক্স পে আউটের যে সিস্টেমগুলো সেটা হচ্ছে এরকম বলতেছে। ওদের এখানে আপনি চাইলে $100 একটা প্যাকেজ নিতে পারবেন, যেখানে $100 কোম্পানি $200 কোম্পানি রিটার্ন করবে। আর এখানে ডেলি রিটার্নের একটা কোম্পানি এক্সাম্পল দিচ্ছে 70 সেন্ট। তার মানে এটা হচ্ছে টিকিট সেলের উপর, টিকিট যত বেশি সেল হবে প্রফিটটা তত বেশি হবে, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। বলতেছে দ্বিতীয় নম্বরটি যে $300 যেটা আছে, এখানে কোম্পানি 3 গুণ প্রফিট ম্যাক্স পে আউট করতে পারবে। ডেলি এখানে 2.10 সেন্ট করে $2.10 করে দিতে পারবে বলতেছে ওরা, যদি ওই পরিমাণ সেল হয়। তারপর হচ্ছে যে কি 504 গুণ $2000, এখানে $3.60 করে ডেলি আসবে, ওইটা বলতেছে সেল অনুযায়ী। তারপরে $1500 আপনার 5 গুণ $7500 রিটার্ন করবে, ডেলি আসবে বলতেছে যে কি ন্যূনতম যদি ওদের যে টার্গেট করছে এতগুলো টিকিট সেল হয় তাহলে আপনার এখানে আসবে। এখানে নিচে দেওয়া আছে দেবেন 7 লাখ টিকিট, 7 লাখ টিকিট সেল হইলে আপনি এখান থেকে $10.9 পাবেন, $10.09 করে পাবেন। ইভেন বলতেছে যে আপনার এখানে যদি কোনো ব্যক্তি 5000 নেয়, ওরা 30,000 ব্যাক করবে 6 গুণ, যদি 12,500 নেয় 7 গুণ দিবে, আর 30,000 নিলে ওরা 8 গুণ দেবে। এটা কত দিনে দিবে সেটা হচ্ছে অনলি ফর টিকিট সেলের উপর। যেদিন যত বেশি টিকিট সেল হবে তত বেশি পেমেন্টটা পাওয়ার পসিবিলিটি আছে। এছাড়া ওদের আরও বড় বড় 2টা প্রোডাক্ট আছে, এই 2টা চাইলে অনেকে নিতে পারবে। এটা হচ্ছে ওদের ক্যালকুলেটার। আপনি ওদের ওয়েবসাইটে ঢুকলে আপনি ক্যালকুলেটরটা দেখতে পারবেন। আমি একটু পরে আপনাদেরকে দেখা দিচ্ছি ক্যালকুলেটরটা। এখানে প্রফিটটা কীরকম আসতে পারে এটা বলতেছে যে কোম্পানি 7 লাখ টিকিট সেল হলে কোম্পানির যে পেমেন্টটা দেওয়ার কথা আছে, যদি টিকিট কেন সেল হবে বলতে সারা ওয়ার্ল্ডে ডেলি একটা টিকিট সেল হয়। যেমন আমেরিকাতে নিচে দিয়ে একদম দেওয়া আছে দেখেন, আমেরিকাতে প্রত্যেক দিন 137.4 মিলিয়ন টিকিট সেল হয় প্রতিদিন। জার্মানিতে আপনার সেটা হয় 13.6 মিলিয়ন, ফ্রান্সে হয় 8.8 মিলিয়ন, কোরিয়াতে 12.4 মিলিয়ন, জাপানে 9.9 মিলিয়ন এবং চায়নাতে 101.4 মিলিয়ন টিকিট ডেলি সেল হয়। আর এই যে ওদের যে সেটা হচ্ছে, ওরা বলতেছে অনলি ফর 7 লাখ টিকিট সেল হলে ওই প্রফিটটা দেওয়া সম্ভব। আমি আপনাদেরকে এখন ডিরেক্টলি একটা ওদের ওয়েবসাইটে যাই, আমি গিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস থ্রো করি, তাহলে আপনার বুঝতে ইজি হবে। আমি ওদের ওয়েবসাইটে চলে আসলাম, এটা হচ্ছে ওদের LottoDayর ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। ওদের ওয়েবসাইটে চলে আসলাম। ওদের যে ফ্রি সেলিং এখনও 5th স্টেজ চলতেছে, 5th স্টেজে আরও 21 মিলিয়ন শেয়ার খালি আছে। ওকে, একদম আমরা নিচের দিকে চলে যাব। আমি যে প্রেজেন্টেশনটা আপনাদেরকে দিচ্ছি সেটা আপনার ওয়েবসাইটে ঢুকলে LottoDay.io তে ঢুকলেও পাবেন। এটা হচ্ছে আমি চলে আসলাম। ফর এক্সাম্পল আমরা এখানে $500 একটা প্যাকেজের হিসাব করি। $500 যদি আমি করি, কোম্পানি আমাকে নিচে দিয়ে দেখেন ম্যাক্স পে আউট, কোম্পানি আমাকে সর্বোচ্চ পে আউট করতে পারবে $2000 আমাকে দিবে, ঠিক আছে। এখানে কোম্পানি আমাকে বলতেছে $2000 দিবে আমাকে। ওকে, বলতেছে যে ডেলি আমার টোটাল কত আসতে পারে, আমার টোটাল মূল অ্যামাউন্ট আসতে আমার $500 আমার আসতে সময় লাগবে 266 দিন, এবং আমার টোটাল প্রফিটটা পাইতে আমার সময় লাগবে আপনার 1064 দিন আমার সময় লাগবে। এখন যে এত দিন সময় লাগবে সেটা কীভাবে লাগবে বলতেছে, আমার ডেলি যদি 3 লাখ টিকিট সেল হয়, অনলি ফর 3 লাখ টিকিট সেল হলে আমার এই অ্যামাউন্টটা প্রতিদিন $500 $1.88 করে আমার অ্যাকাউন্টে জমা হবে ডেলি। ওকে, এখন কোম্পানি দেখেন যদি বেশি টিকিট সেল হয় তাহলে আপনার অ্যামাউন্টটা বেড়ে যাবে, কারণ কোম্পানির এখানে একটা ওরা বলতেছে যে আমেরিকাতে 137 মিলিয়ন টিকিট সেল হয় ডেলি, আর এখানে ওরা বলতেছে অনলি ফর 20 লাখ টিকিট যদি ডেলি সেল হয়। যদি আপনার 40 লাখ টিকিট সেল হয় তাহলে কী হবে, যদি আপনার আরও 20 লাখ বেশি অর্থাৎ 60 লাখ টিকিট সেল হলে কী হবে, তার মানে $500 আপনার নিজের পুঁজিটা পাইতে আপনার সময় লাগবে মাত্র 23 দিন। ইভেন আপনার টোটাল প্রফিটটা আসতে সময় লাগবে আপনার কয়দিন, মাত্র 89 দিন। মাত্র 3 মাসের ভিতরে আপনার যে 500 দিচ্ছেন 500-2000 আপনার প্রফিট আসতেছে। এইখানে যে বিষয়টা, এখানে এক্সাম্পল একটা বিষয় বলা হচ্ছে এরকম, এখানে টিকিট যে আপনার 3 লাখ সেল হবে মানে এর থেকে কম সেল হবে এটা বড় বিষয় না। একটা সময় এটা অনেক বেশি সেল হইতে পারে, বিকজ অফ গ্লোবালি এটার একটা মার্কেট আছে, যে মার্কেটে অলরেডি আমরা দেখছি। এখানে আমি যদি আপনাদেরকে দেখো, এখানে আমি 6 মিলিয়ন টিকিটের হিসাবটা দিচ্ছি। 6 মিলিয়ন টিকিট সেল যদি হয় এই কন্ডিশন হবে। আর শুধু আপনার এখানে যে বিষয়টা ওরা বলতেছে যে দেখেন এখানে একটা বিষয় বলতেছে কি, আমেরিকাতে শুধু টিকিট সেলও আপনার 137.4 মিলিয়ন,
আমি মাত্র 6 মিলিয়ন ধরলে যদি এই কন্ডিশন হয়, তার মানে আবার যদি পুরোটাই ধরি 100 মিলিয়ন যদি টিকিট সেল ধরি, তাহলে কি কন্ডিশন হবে? তার মানে আপনার প্রতি মিনিটে আপনি যে অ্যামাউন্টটা দেবেন এই অ্যামাউন্টটা বেড়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই বিষয়টা ওরা এখানে মূলত বলতে চাচ্ছে, এখানে এটাই দেখানো হচ্ছে। এটা হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছেন।